এমনিতে খুবই দুঃখিত, আপনাদের অনেকক্ষণ থেকে দাঁড় করে রাখছি। এসে পড়ুক আর ওইটার মধ্যে আসলে তো হইলো। সামনের দিকে তাকান আপনারা যারা নিচে উপরে যারা মোবাইল নিয়ে কাপড় কিনে না দিয়েছে ফোন ধরছে কয়েকটা পুরাতে লিখা দিয়েছিস যেখানে আছে কেন ঠিক আছে আচ্ছা সমস্যা নাই, যতক্ষণ করেন আপনার। ইমুকে আসবে নাকি শুরু করে দিবেন? শুরু করে দেন ভাই, ওদেরকে অত ওয়েট করা ঠিক হবে না। আসবে না? শুরু করে শেষ করে দিই তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা রেডি থাকলে শুরু কর। রেডি নাকি জিজ্ঞাসা করি। এটা দেখিস মামলাটি প্রত্যাহার করা হয়েছে না করা হবে বলে আচ্ছা হবে বলে জানানো হয়েছে অবিলম্বে। শুরু করি। আচ্ছা হ্যালো হ্যালো, ঠিক আছে। আচ্ছা ওকে, শুরু করতেছি। আপনারা অবগত আছেন যে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে 25 জনেরও বেশি শিক্ষার্থী টানা 163 ঘন্টা 17 মিনিট যাবৎ অনশনরত থাকার পর মোহাম্মদ জাফর ইকবাল স্যার এবং ইয়াসমিন হক ম্যামের অনুরোধে অনশন থেকে সরে আসে। আমরণ অনশন কর্মসূচি থেকে সরে আসার মূল কারণ ছিল আমাদের এক দফা দাবি মেনে নেওয়া হবে এই আশ্বাস। তবে সাথে সাথে আন্দোলনকারীরা এও স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আপাতত অনশন থেকে সরে আসা হলেও উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত থাকবে। উল্লেখ্য যে আজ সকালবেলা শিক্ষার্থীদের তরফ থেকে দেয়া জাফর স্যারকে মাধ্যম করে দেয়া 5টি দাবির মধ্যে দাবি নং 3 শিক্ষার্থীদের আন্দোলনে অর্থদানের অভিযোগে গ্রেপ্তারকৃত 5 জন সাবেক সাবি শিক্ষার্থীর জামিন মঞ্জুর করা হয়েছে। দাবি নং 4 অজ্ঞাতনামা শিক্ষার্থীদের নামে করা মামলাটি অবিলম্বে প্রত্যাহার করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। দাবি নং 5 অনশনকারী শিক্ষার্থীদের চিকিৎসা খরচ মিটিয়ে দেওয়া হয়েছে এবং 16 জানুয়ারি ভিসির মদদে সংঘটিত নারকীয় পুলিশি হামলায় গুরুতর আহত শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আমাদের মূল দাবি ভিসি প্রত্যাহার এবং এরই সাথে ছাত্র উপদেষ্টা ও প্রক্টোরিয়াল বডির অপসারণের দায়িত্ব শ্রদ্ধেয় জাফর স্যার এবং ইয়াসমিন ম্যাম শিক্ষার্থীদের পক্ষ থেকে নিয়েছেন। একই সাথে ক্যাম্পাসের সমস্ত আবাসিক হল যা বর্তমানে শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে সচল রেখেছে সেগুলোও পুরোদমে চালু করে দেয়া হবে। জাফর স্যার এবং ইয়াসমিন ম্যামের অনুরোধে শীঘ্রই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক এবং উপাচার্যের বাসভবনের সামনে থেকে অবরোধ প্রত্যাহার করে নেবে বলে সিদ্ধান্ত হয়েছে।
তবে বরাবরের মতো ক্যাম্পাস শিক্ষার্থীদের দখলে থাকবে এবং উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে। বিশেষ একটি দ্রষ্টব্য, সেটি হচ্ছে গতকাল আমাদের প্রেস ব্রিফিংয়ে শব্দচয়ন সংক্রান্ত একটি বিভ্রান্তি তৈরি হয়েছিল, যে সম্পূর্ণ অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। উক্ত প্রেস ব্রিফিংয়ে 150 ঘন্টা ধরে অনশনরত শিক্ষার্থীরা বিভিন্ন অপপ্রচারের জবাব দিতে গত 4 বছর ধরে যে ভিসির দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের যে অসন্তোষ, তা প্রকাশকালে তাদের মুখ ফসকে উচ্চারিত কোনো কথা কাউকে আঘাত দিয়ে থাকলে আমরা দুঃখ প্রকাশ করছি। এই আন্দোলন কেবল এবং একমাত্র একটি দাবিতে, যার ভিত্তি গত 16 তারিখের উপাচার্যের নেতৃত্বে শিক্ষার্থীদের উপর নারকীয় পুলিশ আক্রমণ। এই দাবিটি হলো অবিলম্বে উপাচার্যের পদত্যাগ। ধন্যবাদ। আন্দোলনে কি কি কর্মসূচি থাকবে? কি শুনি নাই? কি ধরনের জানিয়ে দেওয়া হবে। এছাড়া এমনিতে কালকে সকালে হচ্ছে আমরা ওই যেখানে অনশন করছিলাম ওই জায়গাটাতে একটা রোড পেইন্ট করব। আর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে হলো গিয়ে ওই স্টেজ রেডি করা হয়েছে, এখানে আর কি একটা প্রতিবাদী গানের অনুষ্ঠান করা হবে। রোড পেইন্টিং আমরা কালকে থেকে, মানে আজকে থেকে আমরা প্রিপারেশন নিচ্ছি, কালকের ভিতরে শুরু করে দেওয়া হবে। আর হচ্ছে প্রতিবাদী কনসার্ট আমরা রাতে করছি, আর হচ্ছে গিয়ে এটা গতকালকেও করেছিলাম আমরা, আর হচ্ছে আজকেও করছি, আর আমাদের আশা করি কালকেও করতে পারবো আমরা। এটা কি কন্টিনিউ পুরো প্রোগ্রামটা আপনাদের যে কর্মসূচি বা আপনারা এই একটা লিস্ট একটু যদি একজন বলতেন। ওরকম আসলে লিস্ট নেই, আমরা আপাতত সিদ্ধান্ত নিয়ে আচ্ছা জি, সেটা হচ্ছে যে আপাতত আমরা অনশন ভেঙেছি কারণ আমাদের এরকম আশ্বাস দেয়া হয়েছে জাফর ইকবাল স্যারের পক্ষ থেকে, এবং উনি আসলে আশ্বাসটা নিয়ে এসেছেন যে হলো গিয়ে আমাদের যে দাবি সেটা মানা হবে। তো আমরা যেটা করেছি, আমরা অনশন থেকে উঠে এসেছি, কিন্তু আমরা এও বলেছি যে আমরা যতদিন না পর্যন্ত আসলে পুরোপুরিভাবে মানে ওটা আমরা দেখতে পাচ্ছি যে ভিসি চলে যাচ্ছে, ততদিন আমরা ক্যাম্পাসে অবস্থান করব এবং আমরা আন্দোলন চালিয়ে যাব। তবে আন্দোলনের চেহারা একটু চেঞ্জ হবে, যেমন আমরা এই সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাব আর কি বেশিরভাগ সময়। সেক্ষেত্রে আপনারা তো ওই আন্দোলনের শুরুতে একাডেমিক ভবন এবং রেজিস্ট্রার ভবনে তালা দিয়েছিলেন, জি, সেগুলো কি থাকবে? না, সেগুলো থাকবে না। সেগুলো তো থাকবে, দেখেই আপনারা আন্দোলন অবরোধ কালকেই তুলে নেওয়া হবে। আর আমাদের যে সাংস্কৃতিক কার্যক্রম চলতে থাকবে এবং এতদিন ধরে যেসব জিনিসপত্র আছে ভিসি যেগুলো আর কি মানে বন্ধ করার করছিল, ওগুলো আমরা আবার চালু করে দিচ্ছি। যেমন আমাদের এই যে আমাদের ছাত্ররাই হচ্ছে গিয়ে টং দিয়েছে, তো আমরা টং এর কাজটাও আবার শুরু করে দিয়েছি। এরকম আমাদের ছোট ছোট কাজ দিয়ে আমরা আর কি বোঝাবো যে আন্দোলনটা এখনো সক্রিয় আছে। আন্দোলনের জাস্ট ভাষাটা এখন আমরা চেঞ্জ করে অনশন থেকে সরে আসছি। মিটিং হবে না, মিছিল হবে, মিটিং তো হচ্ছে। আর প্রধান গেট কি খুলে দিবেন? প্রধান ফটকও খুলে দিব। আচ্ছা, কিছুক্ষণ আগে ডক্টর জাফর ইকবালের মাধ্যমে আমরা জেনেছি যে আপনারা মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে আপনারা ভার্চুয়ালে যুক্ত হয়েছিলেন, আর সেটির মাধ্যমে মানে সামারিটা যদি একটু বলতেন। আচ্ছা, ওখানেও আসলে আমাদের এরকম প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে যে আসলে এই মুহূর্তে এই মানে আমাদের যে দাবিটা যে ভিসি এখনই পদত্যাগ করতে হবে, এই মুহূর্তে এটা সম্ভব না হলেও খুবই শীঘ্রই আসলে মানে ওই ব্যবস্থা নেওয়া হবে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আর এছাড়াও শিক্ষামন্ত্রী আমাদের সাথে আসলে আলোচনা করতে চেয়েছেন বিভিন্ন বিষয় নিয়ে, আমাদের সমস্যা নিয়ে, আরো অনেক বিষয় নিয়ে। তো সেটার ব্যাপারে আমরা এখনো সিদ্ধান্ত গ্রহণ করিনি, তবে আমরা জানিয়ে দিব। তিনি আসবেন বা এরকম কিছু বলেছেন কিনা বা আপনারা জি, তিনি আগ্রহ প্রকাশ করেছেন যে এসে আমাদের সাথে দেখা করার। আপনারা আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছেন নাকি মানে আন্দোলনের ধরন বদলাচ্ছেন? ব্যাপারটা বলুন যে আমরা অনশন প্রত্যাহার করে নিয়েছি, অনশন এবং অবরোধ চলমান থাকবে, অবরোধ প্রত্যাহার করে নিয়েছি। কিন্তু আন্দোলনটা কিভাবে চালিয়ে যাবেন আপনারা? এই যে আমাদের যেমন সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং মানে ক্যাম্পাসে আমরা আর কি যত সময় থাকা যায়, আর হচ্ছে কি যেগুলা মানে ফরিদউদ্দিন যেগুলো আর কি বন্ধ করে দিয়েছিল যেমন টং, এগুলো আমরা মানে চালু করে দিয়ে
মানে রাত্রে অবস্থান করে এরকম করে আমরা আন্দোলনটা আর কি চালানোর কি করবো। মানে আন্দোলনের ধরন পাল্টিয়েছে। হ্যাঁ, আন্দোলনের জাস্ট ধরনটা পাল্টিয়েছে, কারণ এখানে অনশন মানে আমরা তো মানে করেছিলাম অনেকদিন, কিন্তু এতদিন করার ফলে হচ্ছে গিয়ে আমাদের বন্ধু বান্ধবদেরই আর কি একটা মানে জীবন ঝুঁকিতে চলে গিয়েছিল। এই জন্য আমরা আন্দোলনের ধরনটা এখন চেঞ্জ করেছি। জাফর স্যার যেহেতু এসেছিল এবং আমাদেরকে অনেক মানে বুঝিয়েছেন যে তোমরা অনেক বড় বড় কাজ করে ফেলেছো মানে অলরেডি, এই জন্য আপাতত অনশনটা তোমরা এখনই করো, কারণ হচ্ছে গিয়ে লাইফ রিস্কে পড়ে যাচ্ছে এখন ছেলেরা। আন্দোলনটার কি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে সীমিত থাকবে? না না না, অবস্থান কর্মসূচি, মিছিল, সাংস্কৃতিক কর্মকাণ্ড সবকিছু মিলিয়ে আর কি আমাদের আন্দোলনটা চলমান থাকবে। ক্যাম্পাস থেকে কেমনে হচ্ছে আমরা উজ্জীবিত করে রাখতে যতভাবে মানে অহিংস থাকবে আন্দোলনটা আর কি। এবং সামনে যদি আমাদের এই দাবি পূরণের লক্ষ্যে আমরা দেখি যে যে আশ্বাস দেওয়া হচ্ছে সেটা ভঙ্গ হচ্ছে, তাহলে আমরা আবারও কঠোর কর্মসূচি যাব। ধন্যবাদ সবাইকে। প্রেস মিটিং শেষে আমরা এটাই আপনারা